আজকে শেখাবো গাংমরলা মাছ কিভাবে তৈরি করতে হয়। প্রথমে গাংমরলা মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিয়ে এগুলোকে সুন্দরভাবে ধোয়া শুরু করে দিয়েছি। ধোয়া হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে রেখে দিলাম। এরপরে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, অবশ্যই পরিমাণ মতন, আমার লেগেছে 2 চামচ, তোমরাও পরিমাণ মতো দিও। এরপরে দেব নুন, সেটাও পরিমাণ মতন, আমার লেগেছে এতে 3 চামচ নুন। তো দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করতে হবে, পরিমাণটাও ঠিক রাখতে হবে। তারপরে আমি শুরু করে দিলাম ম্যারিনেট করা, কেননা ছোট্ট ছোট্ট মাছ তো, প্রত্যেকটার মধ্যে নুন আর হলুদ ঠিকভাবে ঢুকতে হবে, না হলে কিছু কিছু মাছ বেশি নুন লাগবে, আবার কিছু কিছু মাছ কম নুন লাগবে। তাই পরিমাণ মতন দিয়ে ম্যারিনেট হয়ে যাওয়ার পরে আমি ভেজানো শুরু করলাম সানরাইজ সর্ষে গুঁড়ো মশলা। তো এটা দেওয়ার পরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সাইড করে আমি রেখে দিলাম। এদিকে কাটা শুরু হয়ে গেছে পটলগুলোকেও ছোট ছোট পিস করতে হবে, কেননা ছোটো মাছ, তাই পটলের পিসও হবে ছোট, দেখতেও ভাল লাগবে। এরপরে দিয়ে দিলাম আলু, সেটাও পটলকে দেখে সেই বুঝে আলুগুলোকে কাটতে হবে, এটাও ছোট ছোট করে পিস করে নিতে হবে। আমরা একটু ঝালটা বেশি খাই, তাই বেশি পরিমাণ লঙ্কা দিয়ে দিলাম। এরপর গরম করতে দিলাম তেল, তাতে ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দেওয়া হলো। ছোট ছোট মাছ, একটার সাথে আরেকটা লেগে যাওয়ার চান্স খুব বেশি পরিমাণে থাকে, তার জন্য খুন্তিতে করে একটুখানি করে সাইড করে দিলাম, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিতে হবে। মাছ ভাজা যেই হয়ে গেছে, তুলে নেওয়ার পরে আবার আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। তেল দেখো গরম হচ্ছে, এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর সেই কাঁচা লঙ্কাগুলো যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পটল আর আলুটা, এগুলোতে এবার ভাজতে হবে, ওর জন্য এগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। যেই এগুলোকে ভাজা শুরু হয়ে গেছে আর ভাজাটা যেই হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা, সানরাইজ সর্ষে গুঁড়ো মশলা, দিয়ে এটাকে আরও সুন্দর করে ফোটানো শুরু করলাম। ফোটানো হওয়ার পর আবার একটুখানি জল দিলাম, দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম মাছগুলো তুলে দেওয়া হলো। দেখো মাছগুলো টকবক টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। মাছ ফোটা হয়ে যাবে যেই, সব সেদ্ধ হয়ে যাওয়ার পর রান্না যখন নামাবো, তার আগে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবার রান্নাটা নামাবো। টাটা।